আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট নন। সূরা জুমার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন। আমি যখন বলি যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথাটাকে অনেকে দুর্বলতা মনে করে যে সে মনে একেবারেই দুর্বল, আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা এই কথার মাধ্যমে নিজেদের দুর্বলতা প্রকাশ করি। এটি নিরুপায় অবস্থায় বলা হয়, এটি সে একেবারেই দুর্বল হয়ে গেছে এমনটি ভাবে মানুষ মনে করে, রিয়াক্ট করে যে মানুষটি বলেছে আল্লাহ ছাড়া আমার কেউ নাই, অতএব এই ব্যক্তি নিশ্চয়ই দুর্বল, এই ব্যক্তি নিশ্চয়ই নিরুপায়, এই ব্যক্তি নিশ্চয়ই সে একেবারে মাজুর। আমরা এমনটি মনে করে তার প্রতি আমরা আরো বেশি জুলুম করার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৩৬ নম্বর আয়াতে যে বলে দিলেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়। আর এই আয়াত বলার পরে যে মানুষটি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে আর বলে যে আমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমার জন্য যথেষ্ট, মনে রাখবেন এই কথার মধ্যে শক্তি আছে, এই কথার মধ্যে পাওয়ার আছে। এই কথার মধ্যে শুধু শক্তি পাওয়ার নয়, এই কথাটা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করছেন, আপনাকে হেফাজতে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বদাই সর্ব অবস্থায় নিরাপদে রাখছেন। তাই যারা এই কথাটাকে দুর্বল মনে করে, এই কথাটাকে মনে করে যে সে ব্যক্তি মনে হয় মাজুর, এই কথাটা বলার মাধ্যমে মনে করে যে সে মনে হয় তাকে আঘাত করলে আর কোনো অসুবিধা নেই, কারণ তার তো আর কেউ নাই, কে তাকে বাঁচাবে, তার তো কোনো শক্তি নাই, তার কোনো পাওয়ার নাই, তার প্রশাসনিক শক্তি নাই, তার আর্থিক শক্তি নাই, কারণ সে বলেছে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। মনে রাখবেন এ কথাটা বলার মাধ্যমে সে ব্যক্তি এমন একটি জায়গাতে আশ্রয় নিয়েছে যেখানে আশ্রয় নিলে যদি সে ব্যক্তি কখনো কোনোদিন কষ্টের সম্মুখীন হয়, যদি সে ব্যক্তি কখনো জুলুমের সম্মুখীন হয়, সে ব্যক্তি কখনো সমস্যার সম্মুখীন হয়, নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা তাকে এমনভাবে রক্ষা করবেন। আর যে ব্যক্তি জুলুম করছে আল্লাহ তাআলা তাকে এমনভাবে অপদস্থ করবেন যেটার জন্য অপেক্ষা থাকেন। এই জন্য সাবধান, যারা বলে আল্লাহ ছাড়া কেউ নাই তাদের থেকে সাবধান থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন। কারণ যে বলেছে আল্লাহ ছাড়া কেউ নাই সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে নিজের জীবনকে